আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার সাথে খাবে? না না, আমি তুমি যদি না খাও তাহলে এই খাবার কিন্তু আমিও খাবো না। তুমি সাহস দেখিয়েছো এমন কিছু মানুষকে আমাদের কোম্পানি থেকে বের করে দেওয়ার, যারা এই কোম্পানিকে তোমার থেকে অনেক বেটার চেনে। ওরা এমপ্লয়িজ আয়ুষ, আর আমি নো ওয়ান। তুমি এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের কেউ না। মা তোমাকে দায়িত্ব দিয়েছে বলে নিজেকে সুপিরিয়র ভাবতে শুরু করো না বলে। তুমি আমাদের কাজের ক্ষতি করেছো। তুমি এমন সমস্ত কোম্পানিকে কন্ট্রাক্ট দিয়েছো যাদের মূল্যবোধের সাথে আমাদের কোম্পানির মূল্যবোধ কোনোভাবেই মেলে না। আমরা না অনেস্টলি বিজনেস করিতে বলি না, কোনো ঘুষ বা গোপন চুক্তি করি না। তুমি এমন সমস্ত কোম্পানিকে বা মানুষদেরকে কন্ট্রাক্ট দিয়েছো যাদের কোনো পোর্টফোলিও নেই। আমার তো দেখে এটাই মনে হলো যে তোমার বলাতে তারা রাতারাতি কোম্পানি হিসেবে নিজেদের নাম রেজিস্টার করেছে। তুমি কিসের বেসিসে তাদেরকে কন্ট্রাক্ট দিলে? হ্যাঁ, আয়ুষ আঙ্কেল আন্টি তো জানতো সব। আমি এটা বিশ্বাসই করি না যে মা সমস্ত কিছু জানার পরেও তোমাকে ওই মানুষগুলোর সাথে ডিল করার পারমিশন দেবে। আয়ুষ, সরি বাবা, আমি না মাঝখানে কথা বলছি। আসলে দেবলিনা নতুন তো, ও হয়তো একটু ভুল করে ফেলেছে। ভুলটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে কিনা সেটাই আমাদেরকে জানতে হবে আন্টি। আমি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও। আমি নিজে যখন কোনো পরিবর্তন করি তার আগে কিন্তু আমি নিজেও মায়ের সাথে কথা বলি, ডিসকাস করি। তুমি সেটা করেছিলে? আন্টি নিজে আমাকে ক্ষমতাটা দিয়েছে আয়ুষ, আর আমি কি করেছি? আমি শুধু অন্য কোম্পানিজের সাথে কন্ট্রাক্ট সাইন করেছি যাতে ওরা একটা রিজনেবল প্রাইসে আমাদের কোম্পানিতে ম্যাটেরিয়াল সাপ্লাই করে। একটা চেঞ্জ তোমার বিয়ে হতে চলেছে তো বলি না, তুমি সেটাই মন দাও। এই ব্যবসার দিকটা না আমরা গাঙ্গুলিরা সামলাবো। আয়ুষের সাহস কি করে হয় আমার সাথে এইভাবে কথা বলার? হ্যাঁ দেবলিনা, আয়ুষের কথাবার্তা ব্যবহারে খুব স্পষ্ট যে ও তোমাকে পছন্দ করছে। এবার আমার চিন্তা হচ্ছে যে ও বিয়েতে ব্যাগরা দেবে না তো? এই সমস্ত অপমান এখন শুধু আমি গিলছিল। কাল একবার বিয়েটা হতে দাও, তারপর দেখো যে এই সমস্ত অপমানের বদলা আমি কিভাবে নিই। আয়ুষ, আমি দেখলাম যে তুমি আমার করা চেঞ্জেস গুলো, আমার নেওয়া ডিসিশনস গুলো সব উল্টে দিয়েছো। ঠিকই রেখেছো। আমি এটাও দেখলাম যে আমার আমার করা সমস্ত কন্ট্রাক্ট তুমি ক্যান্সেল করে দিয়েছো। বাহ, তুমি এটাও লক্ষ্য করেছো। গুড। আয়ুষ, এই সমস্তটা করার পেছনে কি কোনো বিশেষ কারণ আছে? ছোট সাহেব, সবার খাওয়া হয়ে গেছে। আমি আপনার খাবার তুলে রেখেছিলাম, নিন আপনি খেয়ে নিন। তুমি খেয়েছো? আমি বাড়ি গিয়ে খাবো, আপনি খান, আমি আসি। দাঁড়াও কুসুম। কিছু কিছু হয়েছে? না, তুমি আমার সাথেই খেয়ে নেবে। এটা তো গ্রাম নয় ছোট সাহেব, আমি আপনার স্ত্রীও নই, আর কেউ দেখে ফেললে প্রশ্ন উঠবে। সেই প্রশ্নের উত্তর আমি দেবো কুসুম। এসো আমার সাথে খাবে, এসো। না না, আমি তুমি যদি না খাও তাহলে এই খাবার কিন্তু আমিও খাবো না। এসো কুসুম, বসো। দেখি করো।
সাহেব, কাল আমাকে গ্রামে যেতে হবে আর কর্তার সাথে কথা বলতে হবে। কর্তাকে রাজি করাতে হবে যাতে আমি অনুশ্রীকে এখানে ঠিক সময় নিয়ে আসতে পারি। ঠিক আছে, যাও। আর শোনো, রশন বলে যেই ছেলেটার কথা ঈশান বলেছিল, যে আমার ভাইকে মদ খাইয়েছিল, তাকে দেবলীনা একটা কন্ট্রাক্ট দিয়েছে। আমাকে রশনকে খুঁজে বের করতেই হবে। কুসুম, এবার কিন্তু আমাদের দুজনকে এক হয়ে কাজ করতে হবে। আমার ভাইয়ের মুখে হাসি ফোটানোর জন্য দেবলীনাকে এক্সপোজ করতেই হবে। আমরা যদি এক হই তাহলে কারোর ক্ষমতা নেই এই পরিবারকে কষ্ট দেয়া। এবার কুসুম আয়ুষের এক হওয়ার পালা। তৈরি থাকো দেবলীনা, এবার তোমার জীবনে ঝড় উঠবে। এটা বলছিলেন। আরে আসুন আসুন, নমস্কার। নমস্কার নমস্কার। আচ্ছা, বিয়ের তারিখ তো অনেক পরে ছিল, তাহলে হঠাৎ এত তাড়াতাড়ি আয়োজনের কারণ? আসলে জয়িতা মানে দেবলীনার মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, মানে হার্ট অ্যাটাক হয়েছিল, একটা অপারেশনও করতে হবে। হ্যাঁ, সেই জন্য আমরা দেরি করতে চাই। আপনাদের বৌমাকে দেখলাম, কি মন্ত্র, ইন্দ্রাণী বাড়ির বউ হিসেবে ঠিক। খুব সুন্দর। দেবী মা, আমি এটা কোথায়? ওখানে 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 রাখো। আচ্ছা, আর একটু পরে ঈশান সাহেবের গায়ে হলুদ শুরু হবে, আর আর এখন আমরা কিছু করতেই পারলাম না। আমি কিভাবে এই বিয়েটাকে আটকাবো, কিভাবে? কুসুম, এই অনুষ্ঠানে সবাই কত আনন্দ করছে, আর আমার ভাইটাকে দেখো, ও ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে। আমি জানি ছোট সাহেব, ঈশান সাহেব বাধ্য হয়ে এই বিয়েটা করতে। আমি আজ অব্দি ঈশানের কোনো কথা ফেলিনি কুসুম, কিন্তু যেখানে আমি জানি এই বিয়েটা ওর জীবনের জন্য কাল, সেখানে আমি জেনেও কিচ্ছু করতে পারছি না। আমরা চেষ্টা তো করছি। শুধু চেষ্টা করলে হবে না কুসুম, আমি এই নাটকটা আর কন্টিনিউ করতে পারছি না। ঈশান যেভাবে ভেঙে পড়েছে সেটা সেটা দেখে আমি নিজেকে সামলাতে পারছি না কুসুম। কোথায় বলে না, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ।